শয়ে শয়ে মানুষ কিন্তু এগিয়ে আসছে বড়মার বিসর্জনের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখানে। বড়মার ঘট কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে। বিসর্জনের উদ্দেশ্যে কি পরিমাণ লোক কিন্তু সামিল হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বড়মাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে। কি পরিমাণ কিন্তু ভিড় এখানে, মাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। দেখুন মায়ের এই বিশাল রূপ, এই ভক্তদের মাঝখানে, এই বিশাল ভিড়ের মাঝখানে কিন্তু মাকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে। আর এটাও দেখতে পাচ্ছি বড় ভাই কিন্তু খুব সুন্দর ফুলের সাজে সাজানো হয়েছে। ব্যাস দেখুন, দেখে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে মাকে 2025-এ বিসর্জন শোভাযাত্রায় দেখতে পেয়ে। মায়ের এই বিসর্জন শোভাযাত্রার যে লুক সেটা কিন্তু এক্সক্লুসিভ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু এই রূপ, মাকে এই ফুলের সজ্জিত রূপে। তো ধীরে ধীরে কিন্তু বড় মা এগিয়ে চলেছেন বিসর্জনের উদ্দেশ্যে। তার এই রূপ দেখে সত্যি মন মুগ্ধময় হয়ে যাচ্ছে, কারণ তাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তার এই শোভাযাত্রাতে। দেখুন মায়ের এই মুখ, মায়ের এই রূপ সত্যি দেখে জাস্ট মন ঝরিয়ে যাচ্ছে। আর এই ভক্তদের মাঝখানে মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন গঙ্গা পক্ষে বিসর্জনের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে নৈহাটি ফেরিঘাটের পাশে যে গঙ্গা, ফেরিঘাট সংলগ্ন যে গঙ্গা ঘাট, সেই ঘাটের একদম কক্ষে আছি। আর চারিপাশে দেখুন প্রচুর লোকজন, মানে নৌকা করে চারিপাশ দিয়ে প্রচুর থেকে লোকজন দেখতে এসছে। আর এখানেও কিন্তু প্রচুর ভিড়। কেন ভিড়? কারণ মা এগিয়ে আসছেন। দেখুন মা কিন্তু ধীরে ধীরে গঙ্গা পক্ষে এগিয়ে আসছেন। খুব সুন্দর করে তারা কিন্তু নিয়ে আসা হচ্ছে এখানে দড়ির মাধ্যমে। কিন্তু অনেক মানুষজন মিলে মাকে কিন্তু এগিয়ে নিয়ে আসছেন। এই এক ঐতিহাসিক মুহূর্ত, মাকে নিয়ে আসা হচ্ছে। তো ধীরে ধীরে কিন্তু মা এগোচ্ছে। এই মুহূর্ত কিন্তু বলে বোঝানো যাবে না। এই মুহূর্তের সাক্ষী থেকে পেয়ে মানে গায়ে কাটা দেওয়ার মতন এই দৃশ্য। মা কিন্তু চলেছেন নিরঞ্জনের উদ্দেশ্যে। দেখুন প্রচুর ভিড় চারিপাশে। আর আমি আপনাদেরকে দেখাতে পারছি যে মায়ের এই বিসর্জন শোভাযাত্রা জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণ ভিড় আমি দেখতে পাচ্ছি এখানে চারিপাশটায়। আর মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছেন, খুব সুন্দর করে কিন্তু মা এগোচ্ছেন। মানে কি পরিমাণ ভিড় জাস্ট দেখুন আপনারা, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা বেরোন নাম তো দেখতে পাচ্ছে চারিপাশে কি পরিমাণ কিন্তু মানুষের সমাগম হয়েছে গঙ্গা ঘাটের পাড়ে। আর মাকে কিন্তু নিরঞ্জন এক করে দেওয়া হবে। সেই মুহূর্তগুলো তুলে ধরছি একদম সামনে থেকে সাক্ষী থাকলাম মায়ের এই নিরঞ্জন 2025-এ। ভক্তদের মাঝে মা কিন্তু এক যেন উন্মাদনা, এক ভালোবাসা, একটা আবেগ। বুঝতেই পারছেন চারিপাশের ভক্তরা কিভাবে উতলে উঠেছে মাকে এই বিসর্জন শোভাযাত্রাতে। জাস্ট দেখুন এই দৃশ্য, এই অপরূপ দৃশ্য থেকে জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে। মায়ের নিরঞ্জন দেখতে পাচ্ছেন একদম সরাসরি, কি সুন্দর এই মুহূর্ত। আপনারা আস্তে আস্তে বাড়ি যান কিংবা সাইডে দাঁড়িয়ে ধরনের ডানাতে ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি ক্যামেরা। দয়া করে বলবো ক্যামেরাটা একটু খুলে নেবেন। বড়মার গাড়িতে লাগানো আছে, ক্যামেরাটা খুলছে। একটু উঠে যাও, উপরে উঠে যাও, উপরে উঠে যাও, উপরে। আরে ছাড়ো না, আরে ছাড়ো না, ছাড়ো না, দাঁড়াও। এটা নয়, এটা নয়, এটা নয়, এটা ঠিক নয়। ছাদের উপর উঠে গেছে লোক, আপনার অনুরোধ করছি নেমে যান। ছাদ ভাঙা আছে। এই নরেন, ছাদটা ফাঁকা কর। নরেন, ছাদ ফাঁকা কর। ভাঙা আছে, ছাদটা নরেন তুই দাঁড়িয়ে। তো 2025 কালী পুজো উপলক্ষে বড় মাকে শেষবারের মতন দর্শন করছেন আপনারা, কারণ মাকে দেওয়া হচ্ছে নিরঞ্জন। দেখুন সেই মুহূর্তটি, যেই ঐতিহাসিক মুহূর্তটি, যে জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। মা চললেন, মা আসছেন, আসছে বছর আবার আসবেন, বছর বছর মা আসবেন। জয় বড় মা।
তো মায়ের কিন্তু নিরঞ্জন হয়ে গেল, আর আসছে বছর কিন্তু 103তম বর্ষ মায়ের। আর সেই নিরঞ্জনের শেষের মুহূর্তে দেখতে পাচ্ছেন না, কিন্তু কাঠামো খোলার কাজকর্ম কিন্তু পরিক্রমা কিন্তু করা হচ্ছে, কাঠামো খোলার প্রস্তুতি চলছে। এই কাঠামো খুলে এই কাঠামোতে কিন্তু পরের বছর আবার পুজো করা হবে, সেগুলোও কিন্তু তুলে ধরবো। আবার পরের বছর আসছে বছর বড় আবার আসবে আমাদের মধ্যে। তো সেই কাঠামো খোলার প্রস্তুতির কাজকর্ম কিন্তু চলছে। দেখুন এই কাঠামোটা খুলে নিয়ে যাওয়া হবে। তো সেই কাঠামো কিন্তু খুলে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এই কাঠামোগুলোকে টেনে টেনে তুলে নিয়ে যাচ্ছে। তো বড় মার বিসর্জন কিন্তু হয়ে গেল, সেই এক্সক্লুসিভ মুহূর্ত আপনাদেরকে তুলে ধরলাম। আসছে বছর মা আবারও আসবেন আমাদের মধ্যে। জয় বড় মার জয়। তো আজ তবে আসি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।